আজকে রান্না করব দই কাতলা। কাতলা মাছ আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলেতেই আমি ফোড়নে দেবো এখন গোটা গরম মশলা। গরম মশলা দিলাম ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এটা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে দেব মশলা। মশলা আমার রেডি করাই আছে। এতে আমি দিলাম পেঁয়াজ বাটা, হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কিন্তু এতে হলুদটা একটু কম দিতে হবে। দই কাতলাতে হলুদ বেশি হলে দেখতে ভালো হয় না, আর একটা হলুদের গন্ধও ছাড়ে। মশলাটা ভালো করে আমি কষাতে বসিয়েছি। মশলাটা একদম কষানো হয়ে গেলে তেল একদম ছেড়ে যাবে, তারপর দেবো আমি দই। আগের থেকে আমি দই দিই না, দইটা অনেক সময় কেটে যায়, তাই আমি আগের থেকে দই দিই না। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে গেছে। এখন আমি দিলাম ফেটিয়ে রাখা দইটা। দই ফেটিয়ে রাখা দিয়ে এবার নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দেব লবণ আর দেব মিষ্টি, যেহেতু আমি দই দিয়েছি। দই কাতলাতে মিষ্টি দিতেই হয়। এবার যে যেরকম মিষ্টি খাবেন, যারা বেশি মিষ্টি খায় তারা বেশি মিষ্টি দেবেন, যারা কম তারা একটু কম মিষ্টি দেবেন। তারপরে একে একে মাছ আমি সাজিয়ে দিলাম। মাছ সাজিয়ে দিয়ে ওপরে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যেহেতু ঝালের পরিমাণটা কম দিয়েছি। বাচ্চা বড় সবাই ঘরেতে খাবো, যে যেরকম ঝাল খাবে লঙ্কা চটকে খাবে। আজকের মতো আমার এখানেই সমাপ্ত। আবার আমি আসবো কালকে একটা নতুন রান্না নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার রান্নাটি করে খাবেন।